আজ ১৯ ডিসেম্বর ভৈরব মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে বীর মুক্তিযোদ্ধারা মিত্র বাহিনীর সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে কিশোরগঞ্জ জেলার ভৈরবকে মুক্ত করতে সক্ষম হন। দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হলেও নদীবন্দর ভৈরব তখনও ছিল অবরুদ্ধ। চূড়ান্ত বিজয়ের স্বাদ পেতে ভৈরববাসীকে অপেক্ষা করতে হয় আরও ৩ দিন। ১৯৭১ সালের ১৪ এপ্রিল ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে পারাপারের জন্য অপেক্ষমান নিরস্ত্র অসহায় ৫ শতাধিক সাধারণ মানুষকে ব্রাশ ফায়ারে হত্যার মধ্য দিয়ে ভৈরবের দখল নেয় পাক হানাদার বাহিনী। ওই স্থানে পরে নিহত লোকজনকে গণকবর দেয় আশেপাশের মানুষ। পানাউল্লাহচর বর্তমানে ভৈরবের বধ্যভূমি হিসেবে সংরক্ষিত। নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। ১৪ এপ্রিলের পর থেকে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশি দোসররা কৌশলগত কারণে ভৈরবে শক্ত অবস্থান ধরে রাখে মুক্তিযুদ্ধের পুরো ৯ মাস। ভৈরব ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শক্ত ঘাঁটি। ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে পরাজিত পাক বাহিনীর সদস্যরা পিছু হটে ভৈরবে এসে অবস্থান নেয়। ফলে জনবল ও অস্ত্রশস্ত্রে ভৈরবে পাক বাহিনীর শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। ১৩ ডিসেম্বর পাক হানাদার বাহিনী পূর্ব দিক ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ থেকে এগিয়ে আসা মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর গতিরোধ করতে ভৈরবে অবস্থিত ঢাকা-চট্টগ্রাম সিলেট রেলপথের মেঘনা নদীর উপর নির্মিত ভৈরব রেলওয়ে সেতু শক্তিশালী ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর রাজধানী ঢাকার দিকে দ্রুত এগিয়ে যেতে থাকে। রাজধানীর দিকে যাওয়ার পথে একে একে বিভিন্ন অঞ্চল পাক হানাদার বাহিনীর কাছ থেকে দখলমুক্ত হয়। সে সময় ভৈরবে তাদের শক্তিশালী ঘাঁটি থাকায় যৌথ বাহিনী ভৈরবকে মুক্ত করার কোনো উদ্যোগ নেয়নি। এখানকার যুদ্ধে লোক ক্ষয় না করে আগে রাজধানী ঢাকাকে মুক্ত করার কৌশলভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে অগ্রসর হতে থাকে। তারা ভৈরব শহরকে পাশ কাটিয়ে ঢাকার দিকে এগিয়ে যায়। ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেও ভৈরব অবরুদ্ধ থেকেই যায়। স্থানীয় জব্বার জুট মিলে আশ্রয় নেওয়া প্রায় ১০,০০০ পাক সেনাকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সহ চারপাশ থেকে ঘিরে রাখে মুক্তি ও মিত্রবাহিনী। ১৮ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী পুরো ভৈরব শহর ঘেরাও করে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানায়। ১৯ ডিসেম্বর সকালে ভৈরব রেল স্টেশনে মিত্রবাহিনীর মেজর মেহতার কাছে পাক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার সাইদুল্লাহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। মুক্ত হয় শহীদ আতিক, ক্যাডেট খোরশেদ আলম, আলকাস মিয়া, আশুরঞ্জন দে, আক্তার মিয়া, নওয়াজ মিয়া, আবুল আয়েস মিয়া, শহীদ মিয়া, নায়েব আলী, মোহাম্মদ গিয়াসউদ্দিন, রইসউদ্দিন সহ অসংখ্য মুক্তিযোদ্ধা ও অগণিত সাধারণ মানুষের রক্তে রঞ্জিত বন্দরনগরী ভৈরব শহর। স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারীদের স্মরণে শহরে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব বাস স্ট্যান্ডে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় ভৈরব। দিবসটি পালন উপলক্ষে ভৈরববাসীর পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলায় স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, সহকারী কমিশনার মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাফি, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।